নবীর অনুসরণ করো, যে অনুসরণের উপরে নবী তোমার উপরে রাজি হয়ে যায়। এতে এখন কিয়াম করা নবীর অনুসরণ নেই, উরুস করা নবীর অনুসরণ নেই, খবর বাত্তি দেওয়া নবীর অনুসরণ নেই, আর সবে বরাত আর সবে কদর বাত্তি জ্বালানি নবীর অনুসরণ নেই। আর নবীর কথা কইয়া খালি ও যে ইয়া নবী সালাম আলাইকুম খালি বাউল কইলাম মাকি আমরা সোশ্যাল মিডিয়ার দেখি আর বাংলাদেশি লাইনে ভর্তি ওই গুনতে করিয়া নবীর কিতা এতাত করডা নি, বিলকুল না, নবীর উপরে জুলুম করডা। খানো নবী জুরুস করছেন আর খানো নবী মিলাদ করছেন, কোন সাহাবী মিলাদ করছেন, আর খানো মিলাদুন নবী জলুস বার করা হইছে, আর খানো 12 রবিউল আউয়ালের জলুস বার করা হইছে। তো নবীর এতাত চলে কিন্তু নবীর নাফরমানির উপরে চলে, নবীর নারাজ করার নিয়তে চলে। হে দেখেন আমি নবীরে রাজি করি আর নবীর নাফরমানি চলে। আমরা তো বিভিন্ন সময় উলামা হলে তফসির করি, এক আয়াত দিয়া 2 ঘন্টা 4 ঘন্টাও যায় গিয়ে তফসির শেষ হয় না। ও লাহুরি হিসাবে তফসির করছেন আস্তা কুরআনে করিমর 30 ফারার তফসির করছেন 3 কথা দিয়ে, আর আইজ ও 3 কথা সারা বাইনতে লইয়া যাইবেন। ও আহমদ আলী লাহুরি জানে মুফাসসিরে কুরআন হইছে, শেখুত তফসির হইছে, এরপরে যত টাইটেল দেওয়া লাগে সমস্ত তানে দেওয়া হইছে। ও মতো শেখুত তফসির দে উলামার মজলিস বন, মুহাদ্দিসিনের মজলিস বন, আর হজরত স্টেজও। আর একটা এক মুহাদ্দিস সাহেব খাড়াইয়া কইলা, হজরত একটা সোয়াল আপনারে করতাম বলে গিতা, বলে 40 বছর তাকি পাকিস্তানের জমিনও আপনি কুরআনে করিমত তফসির করডা, আর বড় তাকি বড় আলিম হল আপনার তফসির ফাইয়া এরা মুফাসসির বনে গেছেন। আপনি হকা 30 ফারা কুরআনে করিম 40 বছরে আপনি কিতাব আইছেন। বড় সুজা ভাই 3টা কথা ইয়াদ রাখো। 40 বছর কুরআনে করিম তফসির করিয়া আপনি 30 ফারা কিতাব আইছেন, ওখানে কইবানি বলে ওই মাত্র 3টা কথা পাইছি, ও লগালক কইলি। হে কইতরা আহমদ আলী লাহোরি বুঝাইছে 3 কথা। প্রথম কইসলা ও অখান্তা ফগেটো বলি লইয়া যেতাম গিয়া। প্রথম কথা, আল্লাহর ইবাদত করি আল্লাহরে রাজি করিলাও। আমি বাদে তফসিল দিই সময় পাই যদি। আল্লাহর ইবাদত করি আল্লাহরে রাজি করিলাও, ইবাদত শব্দ আইছে। 2 নম্বর, নবীর এতাত করি অনুসরণ, নবীর অনুসরণ করি নবীরে রাজি করিলাও, ইনো ইবাদত না অনুসরণ। 3 নম্বর, মখলুকর খেদমত করি মখলুকরে রাজি করিলাও। 30 ফারা কুরআনে করিমর তফসির শেষ। এটা কইছেন আহমদ আলী লাহোরি হিসাবে। আল্লাহর ইবাদত করি আল্লাহরে রাজি করো, এর অর্থ কিতা? ইবাদত করলে হইতো না, রাজি করা লাগবো। ইবাদত তো বৌরিয়ে করে, শিয়ায় করে, আগা খানিয়ে করে, ফৌজায় করে, বেরেলিয়ে করে। আমি গত বছর আসলাম বিহার পাটনা সাইটে ওবায় চাপড়া ডিস্ট্রিক্ট ওয়াজো, ওদিকে আহলে হদিস, ওদিকে বেরোলি, মাঝখানো মজলিস, আর হিনো গিয়া নমাজ পড়িয়া গেছি। হয় কোনো মতে নমাজ খান আহলে হদিস একজন করে পড়িয়ার তখনুর নিচে তার কাপড়, দাড়ি তার বাট্টি, এরপরে জেলা মনে নমাজ পড়ে সেগরাইয়া কই অনুবেলা পড়িলেই হিনো গিয়া দেখি খালি এর সাইটে দেখি আর খবর খালি গিয়া সজদা করডা। বেরেলি এবাদত চলে, আগুত তো এবাদত। হেউ তো মসজিদে নমাজ পড়ে, হেউ তো রোজা রাখে, হেউ তো তিলাবত করে, সারা কাম করে, কিন্তু এই দিকে এবাদত কোন খান করেন? আল্লাহর রেজামন্দির উপরে এবাদত করেন না, আল্লাহর নারাজগির উপরে এবাদত করেন। শিয়ায় এবাদত করে আল্লাহর রাজি, হে দেখেন আমি আল্লাহরে রাজি করি, আর হকিকত হে আল্লাহর উপরে আল্লাহরে নারাজ করেন, আল্লাহর উপরে জুলুম চালান। এবাদত কি তো হইতো? ও এবাদত হইতো যে এবাদত করিয়া আল্লাহ রাজি হই যায়, বাস। এতে একেবারে মামুলি এবাদত। মিসাল, রাইটার বইসন কলম লইয়া, আর আগে নিফালা কলম আছে, নিফালা, আর এক মাসি আইছে কিতাব লেখরা ভাই, মাসি আইছে আর আইয়া নিফর মাঝখান অন খানা আছে, অন থাকি হে খোশ চুষি চুষি খার। রাইটারে কলম ওলা আসিল, ওলা তৈরি চল লড়াইতরা না, ও নিয়তে ইগে ফানি ফান্না ইউপি, ইগে ফানি ফান্না তে অন থাকি তুরা ফানি খাইয়া খোশ খাইয়া তার পিয়াস মিঠাইয়া যাও গিয়া। ও রাইটারে নিয়ত করছেন ও কথা ইগে ফান্না ইকা ইগুল লাগি তো আল্লাহ বুধই আমার হয়ে রাজি হইবা। মারা যাওয়ার পরে অলিয়ে খাবে দেখলা অত কিতাব লেখছো, খেদমত করছো, কিতো হইল বলে কোনো আমল কবুল হইছে না। ও আল্লাহরে রাজি করার নিয়তে না ফানি খাওয়া ইসলাম মানে খোশ খাওয়া ইসলাম এক মাসিরে, ওখান আল্লাহর পছন্দ হইছে, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। আল্লাহর রেজামন্দির উপরে এবাদত হইতো, এবাদত করলে হইতো না। নমাজ পড়ে রয়েছি, রোজা রাখি রয়েছি, হজ জাকাত আদায় করে রয়েছি। হজ করনেওয়ালা বেশি অংশ এই জমানাত হজ করনেওয়ালার অর্থ ইয়া তাহলে আমারে মাইসে হাজি হো, এবাদতির লাইনে হজ করছে না। আল্লাহর গড় দেখমু, টুরিস্ট করমু, মাইসি আমারে চিনবো জানবো, আল্লাহর এবাদতির লাগিয়ে হজ করছে না। উমরা আল্লাহর এবাদতির লাগি করছে না। দোকানো বর বইয়া গফরের আমি আমার জীবনও 10-20টা উমরা করি আসছি, প্রত্যেক বছর কম বেশ আমি উমরা যাই, আর তো এবাদতির লাগে করো হইছে না, রাজির লাগে করো হইছে না। হজ করিয়া ইয়া গফরের 50 বছর আগে বেটায় হজ করছে, বুলা বেটায় বেয়াদুই মাফ করো। এরপরও মজলিসও বর পরে ওহো আপনারা যেখান মাতিতরা আমি আরফার ময়দানে ওলা দেখছি,
মুজদলিফা তোলা দেখছি তোয়াফ করতে সময় ওলা পাইছি বেটা হৌ 50 বছর ওখানে আগে অন গফরের এর মতলব তুমি জানো আমি হাজি এখানে বেটারে কেউ হাজি কর না ইনো কেউ চিনেন নাও চিন দেওয়া নেই মাত বুঝাইছে তে এবাদত কিয় লাগি হইতো আল্লাহর রেজামন্দির উপরে হইতো রেজামন্দির উপরে বুলা বেটায় উঠিয়া কইছিল হুজুর দোয়া করবা বেশ করি আমি রাইত মাঝে মাঝে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িলে বুঝাইছে যে তোমার এই এবাদতিকার দেখাইবা লাগে হরদায় তুমি তো আল্লাহর রেজার উপরে করছো না তুমি তাহাজ্জুদ বলো ওখানে হুনাইতায় 10 জন 20 জন এর লাগি তো তুমি তাহাজ্জুদের মাত মাতরায় তো আল্লাহর রাজির লাগি এবাদত লাগবো আল্লাহ যদি নারাজ তখন হইতো না এই এবাদত কোনো ফায়দা নাই আল্লাহর রেজামন্দি লাগবে এর লাগি ভাই নকল হজরতে কইসলা আল্লাহর রেজামন্দির উপরে এবাদত করো ও এবাদত করো যে এবাদতের উপরে আল্লাহ রাজি হই যায় সংক্ষেপ 2 নম্বর নবীর অনুসরণ করো যে অনুসরণের উপরে নবী তোমার উপরে রাজি হই যায় এতে এখন কিয়াম করা নবীর অনুসরণ নেই উরুস করা নবীর অনুসরণ নেই খবর বাত্তি দেওয়া নবীর অনুসরণ নেই আর সবে বরাত আর সবে কদর বাত্তি জানানি নবীর অনুসরণ নেই আর নবীর কথা কইয়া খালি ও যে ইয়া নবী সালামু আলাইকুম খালি বাউল কইলাম মাকি আমরা সোশ্যাল মিডিয়াত দেখি আর বাংলাদেশি লাইনে ভর্তি ওই গুনতে করিয়া নবীর কিতা এতাত করডানি বিলকুল না নবীর উপরে জুলুম করডা খানো নবী জুরুস করছেন আর খানো নবী মিলাদ করছেন কোন সাহাবী মিলাদ করছেন আর খানো মিলাদুন নবী জলুস বার করা হইছে আর খানো 12 রবিউল আউয়ালের জলুস বার করা হইছে তো নবীর এতাত চলে কি নবীর নাফরমানির উপরে চলে নবীর নারাজ করার নিয়তে চলে হে দেখেন আমি নবীরে রাজি করি আর নবীর নাফরমানি চলে মাত বুঝাইছি ঠিক এইভাবে কিছু মানুষ আসেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিস ইকান হইছেন তার মন মানি হইছে না ও হাদিসের তরজমার ব্যাখ্যা তুরা বিগলা হাদিসের তরজমা আর ব্যাখ্যা তুরা বিগলা কারণ তার মন মানি হইছে না তার খাহিশাতে নফসানি হিসাবে হইছে না মিসাল দিন শেখুল ইসলাম বিন তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব লেখরা ফতোয়া তাইমিয়া তো আছে আপনারা চাইবা উলামা হল হযরতে কইতরা একজন মানুষ মুকল্লিদ হইব বেয়াদই মাফ করবা আমি মারতে লাগবো এটা একজন মানুষ মুকল্লিদ হইবা আর একজন মুকল্লদ হইব মুকল্লিদ হওয়া যায় যেমন আমি তকলিদ করিয়ার কথা মানিয়া চলিয়ার হারে ইমাম আবু হানিফারে থান কথা মানিয়া চলিয়া তাই মুকল্লদ থান কথা মানিয়া চলে মুকল্লদ আর আমি মুকল্লিদ শেখুল ইসলাম বিন তাইমিয়া লাখান বেটায় কইতরা জানে এক গুড়ো মাইসে মাথার তাজ মানাইয়া দলিল পেশ করেন ও হেরার মাত মাতিয়া হজরতে কইতরা তুমি মুকল্লিদ যদি বঞ্চ তোমার কাছে ইলা ইলিম নাই তাহলে মুকল্লদ যাইন এন তকলিদ তুমি করো আর এন তকলিদ যদি তুমি ফতোয়ায় তাইমিয়াত আছে বারবার কইয়া আর এন তকলিদ যদি তুমি করছো না আর তুমি মন মানে যদি চলতায় চাও তে আমি বিন তাইমিয়া কইয়া তুমি খাহিশাতে নফসানির উপরে চলদায় শয়তান দে রাজি করার নিয়তে চলদায় নবীর নাফরমানি তুমি করদায় তে এখন ফাও সেগরাইয়া খালাওয়া নবীর তকলিদ নি নবীর কথা মানিয়া চলানি নবীর এতাত নি বিলকুল এতাত নাই মন মানি 3 তালাকে 1 তালাক হয়ে যাব এখান নবীর এতাত চলে নিজে 3 তালাকে 1 তালাক হয়ে যাব এখন তো দেখা লাগবো যে 3 তালাকের মাসলা কোন সময় কিলা হইছে আর এখন কিতো হইছে আর সাইরো ইমামে ই ব্যাপারে রায় কিতা দিছে ওখান তো দেখা লাগবে এর লাগি ভাই নকল শেখুল ইসলাম বিন তাইমিয়ারে যারা মানুষের দলিল মানাইতরা বেহুদা তানে দলিল মানাইয়া তানে আপনারা গুমরা মানাইবে না এই তো হক্কানি রব্বানি হিসাবে আসলা তাই মুকল্লিদর মাত মাতিতরা মুকল্লদর মাত মাতিতরা আর এরপরে তুমি ইলা করছো না তাই কইতরা তুমি তোমার খাহিশাতে নফসানি উপরে চলদায় তুমি শয়তান দে কুশ আর রাজি করদায় তে শয়তান দে কুশ আর রাজি করনে ওয়ালা তো আমরার মধ্যে আসুন তে আল্লাহ খানো রাজি হইতরা নবীর খানো আমি অনুসরণ করিয়ার আর নবীর খানো আমি এতাআত করিয়ার তই আউগো 3 নম্বর হযরতে ফরমাইছলা যে মখলুকর খেদমত করি মখলুকরে তুমি রাজি করি লাও খুশ করি লাও বুঝুয়ান নিমাত মখলুককে আমিও মখলুক সারা আমাইছন গরু বৈশ মখলুক ছাগলও মখলুক বাকি কম বেশ 18,000 সমস্ত মখলুক এরে তুমি খেদমত করো আর খেদমত করি এরে তোমার উপরে তুমি রাজি করি লাও তো বুখারী শরীফ জিলদে আউয়ালের হাদিস আছে নানি যে এক ফাহেশা আওরত যার ওদিকে কুয়ায় গুবাইছে পানি খাইছে আর ফসা গলা কুকুরে বুদেছে আর মুজা লইয়া লামছে আর মনে মনে ভাবছে ই কুকুরের দম জান না ফসা গলা বাগিনা দিলেইছন তে আমি আমার সামলার মুজালি তুয়া পানি উঠাইয়া ও কুকুরের মুখ দেই আসানে তুয়া দম হান যাইব ও বেটিয়ে ফাহেশা নাফরমান আওরতে ও মখলুক এক কুকুরের খেদমত করছে আল্লাহ বেটিরে মাফ করে দিলিস তে খেদমত তো মখলুক আগত মখলুক এর লাগি বাইয়ে নকল খাইল কিয়ামতর দিন যারা গরুর উপরে জুলুম চালাইছি বেয়াদই মাফ করবা ছাগলের উপরে জুলুম চালাইছি মূর্খর উপরে জুলুম চালাইছি যেমন গরু দি মারা দিছি রাত 10টা ফোন তো এখন তো লাগেন না ট্রেক্টর আছে
গরু দি আল সইছি দিনও 12টা বন্ত নাখে দি ফেনা বাইয়া পড়ছে। এরপরে আমরা মরিচ গলাইয়া তার রস দিছি, জাল দিছি, মানে নাখর মধ্যে যাতে গরু হুতি রইছে উবাইতো আরো 2 ফালর সইতাম, আরো বেশ করি সইতাম। এই মতো জুলুম যদি কেউ করি লইছি, কিয়ামত দিন গরুয়ে আপনার বিরুদ্ধে নালিশ দিব আল্লাহ হাসর মাঠের মধ্যে 18,000 মখলুকের সামনে আপনার বিচার করব। গরুর গাড়ি লইয়া যাইয়ার, বসির গাড়ি লইয়া যাইয়ার মুঠ 20 খান টানিব বা 30 খান টানিব না, 150 মুঠ আমি উঠাইছি। নাখে দি জলুস বাইয়া পড়ের, আর ফিসকা দি ফারাইয়ার, সলি নাকি তখন তাদি মারিয়ার, আর এরপরে জখম করিয়ার। ও অবস্থা যার কিয়ামত দিন আল্লাহ হাসর মাঠের মধ্যে কইব, হে মখলুক হল আও, তোমরার কোনো হিসাব আসেনি, আও আমি আল্লাহ তোমরার ইনসাফ করব। ও দিন ইনসাফ হবে। মতলব গীতা তো মখলুকর খেদমত করা লাগবো, মখলুকের খেদমত করি মখলুকের রাজি করা লাগবো। এর লাগি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস গেছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, তুমি যদি কোনো মানুষের খেদমত করো, মানুষ হইছে কোনো মানুষের যদি খেদমত করো, আর এই খেদমত করি তার অন্তর্দে জয় করি লইছো, কুশ করি লইছো, তে অত সময় পর্যন্ত আল্লাহ তোমার ভিতরে রাজি হইতা নাই, যত সময় আল্লাহ তোমার জন্নত দিছ। মাসলা বুঝুয়াননি তে আর মিসাল হদিস দিয়ানি, আসসাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার আও কামা ক্বালা আলাইহিস। আরমিলা বিধবা নারী, রাড়ি বেঠিন, জামাই নাই, এরার কথা আরমিলা। ও মতো আরমিলা বেটির কোনো মানুষে যদি খেদমত করে, তে এই মানুষে সারা বৎসর তাহাজ্জুদের নামাজ পড়ি 354 দিন, সারা রাত জাগিয়া রইছে, 1 সেকেন্ড ঘুমাইছে না, আর 354 চন্দ্রর, আর সারা দিন মানে 354 সারা বৎসর দিনও রোজা রাখছে। এই মতো রোজা আর নেক আমল রাত জাগিয়া করিয়া যে সওয়াব পাইব, এক রাড়ি বেটির খেদমত করি অতখান সওয়াব পাইব। খেদমত আইছে, খেদমতে খলকাইছে। মিসালে গুদি হাদিস শরীফ হইছে, হাদিস না নাউজুবিল্লাহ, তারিখের কিতাব হইছে, নাউজুবিল্লাহ তারিখের কিতাব হইছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন না, আর মনের মধ্যে আইছে যে আল্লাহ নবীর হদিসিয়াতলা রাড়ি বেটিন তোর খেদমত করতাম, তে আমি খেদমতও বারোই যাই না। ওমর ইবনুল খাত্তাব আর খেদমতও বারোইয়া ফজরের নমাজের বাদে গেছেন বাক্কা দূরই এক জায়গার মধ্যে, এক বড় বিধবা নারী, বুড়া বেটি, অন্ধ বেটি, খেদমত করনেওয়ালা কেউ নাই, আর অনগিয়া বেটির খেদমত করবা লাগি কইসন। বেটি উঠিয়া কইল, তুমি খেয়ে আইসর বা তুলা আগে এক মানুষ আইসর আমার খেদমত করি গেছো নিকা, তুলা আগে এক মানুষ আইসর আমার খেদমত করি গেছো নাকি। উমরে মনে মনে ভাবছেন তে দমলো, আবার আমি খাইলকে আর তুলা আগে যাইম। বাদর দিনে গেছেন ফজরের নমাজের সময়, গিয়ালে হেইন কইছেন একজন আইসলে আমার খেদমত করি গেছো নাকি। এর পরের দিন গেছেন আরো আগে, হেইন কইছেন বুলা বেটি একজন আইসলা গেছো নাকি খেদমত করিয়া। এরপরে হজরতে উমরে ভাবছেন দমলো, তাহাজ্জুদের নমাজ পড়মু বা ও সময় ই বুলা বেটির গরু আইব। আওয়ার পরে বুলা বেটে কইল, ওই রে বা তুমি তো 40 দিন আও, আমি তো চিনিয়ান না জানিয়ান না খেয়ে এক মানুষ একজন আইসন এই না বগেছন না, ও সাইটে গেছন ফাড়র জন্নার মধ্যে সিমি সিমি ফানি ফলের ফুটা ফুটো হইয়া, ও ফানি মটকি দি তাই বইয়া বইয়া আমারে আনি দিবা, এরপরে তাই যাইবা, তুমি তুলাও না দমলও না, তানে তুমি ফাইলি দেয়। হজরতে উমরে মনে মনে বাসছেন, আমি দম লইতাম নি ভাই, উমর আর তো কেউ নাই। তাই ও সাইটে গেছন, রাস্তা বেটিয়ে ইশারা দিছ হলো ও রাস্তা বাই গেছন, গিয়ালে হেইন বুধবাই লিছন উমর আইতরা এত বড় বাহাদুর নানি, শান শৌকত ইজ্জতি আর বড়াই আলা। আল্লাহর রাসূল আলাইহিস সালামে ফরমাইন যে আমার উমর, হাদিস শরীফ হইছে আর উমর ডে যত এরিয়া পর্যন্ত চৌকুন নিশানি শয়তানের দেখের নিশানি পর্যন্ত অতখান পর্যন্ত শয়তান এর ভিতরে ঢুকে না। উমর ডে দেখিয়ে হে খালি দৌড়াইয়া যায় উমর রাদিয়াল্লাহু তাআলা। এর লাগিয়া যারা মাইশর, যারা নজওয়ান ফুয়াইন্তর, যারা স্বপ্ন দোষ হয়, এরার কথা কিতাবলে কইন, তুমি তোমার বুকুর মধ্যে সিনার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওখান তোমার বাংলা, উর্দু, আসামি, হিন্দি, ইংরেজি যে ভাষায় পারো ওখান 3 বার তোমার আঙ্গুল দিয়ে লেখো, আর লেখিয়া দুরূদ শরীফ পড়ি তুমি হুতিরো, তোমার স্বপ্ন দোষ হইতো না। কারণ শয়তানে করায় তো উমরের নাম তোমার সিনার মধ্যে আইছে, শয়তান কান থেকে একই টাকা লাগবে, একই টাকা লাগবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওদিকে যাওয়াত আর গিয়ালে দেখছেন ই বেটা আমারে দেখিয়া তাই অন্য পথে যাইতরা গিয়া, রাস্তাঘাট তো কোন তারাই জঙ্গল মুখা, হয়তো উমর সামনে গেছন আর কুদাম মারছন, হে অমুক, হে খেদমতগার, হে তুমি
তাই কিন্তু মুখ ঘুরি লইছন তুমি খেয়ে তোমার মুখ বার করো চাদর হরাও আমি তোমারে দেখি আমি কয়েকদিন আইছি বুলা বেটির খেদমত করতাম বিধবা নারীর খেদমত করতাম আমার সুযোগ দেও না তুমি খেয়ে আইছো চাদর হরাইয়া দেখুন খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর তো কেউ না ভাই বুলা বেটা হে আবু বকর সিদ্দিক যেন বাদশাহ আরবর বাদশাহ জান খলিফাতুর রসুল খলিফাতুর মুসলিমিন নাই খলিফাতুর রসুল আল্লাহ নবী থাকতে মেহরাব মুবারকর মধ্যে জানে দি নমাজ পড়ানি হইছে মেহরাব এই খলিফাতুর রসুল খলিফাতুল মুসলিমিন নাই খলিফাতুল মুসলিমিন তো উমর ইবনুল খাত্তাব উসমান আলী এরা খলিফাতুল মুসলিমিন আর হযরত আবু বকর তো খলিফাতুল মুসলিমিন তো নিসল লেভেলিকার ইজ্জত বলং খলিফাতুর রসুল নাইবে রসুল মুসল্লার মধ্যে ও খলিফাতুর রসুলে গিয়া বিধবা নারীর খেদমত করতা হয়তো উমরে দেখি আজিব গেছন খান্দিয়া কইলা খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রসুল আর আপনি আইও বিধবা নারীর খেদমত করতা আমারে চান্স দিতরা না ও এরা করিয়া গেছন দুনিয়ার জমিন ও জঙ্গল দে আবাদ করি আমরা সামনে নসিহত হইয়া গেছি আফসুস লাগে ভাই হল একাল ও কারণে হইয়ার হয়তো খার গেছে এই বেমার আছে জানি না আমরার বিভিন্ন লিডার হল আছি বা সামান্য এক লাইনে আমি চলিয়ার আমার তোরা জানকারি আছে তোরা পাহচান আছে ফোনে যোগাযোগ করলে খাম হয়ে যায় আমি দৌড়াদৌড়ি করে খাম করতাম পারি ও অবস্থার মধ্যে বিধবা থাকি 5,000 1,000 500 200 300 আমরা লইয়ার বিধবা পেনশন আবার পরে অন থেকে আমি খাটিয়া রাখিয়ার এরপরে গড় এখান আইসে অন থেকে আমি 10-20 হাজার খাইলিয়ার দয়া ধর্ম করি আপনারা এই খামটা যদি করেন তো যত নমাজি হোক যত রোজাদার হোক যত জকাত আদায় করনেওয়ালা হোক আর যত বেশি টুফি দাড়ি লইয়া তসবি আত লইয়া তিলাবত করনেওয়ালা ওই যোগ এটা তো 100 চৌহা মারকে বিল্লি হজ কু চলি 100টা উন্দুর মারিয়া মেকুরে হইল মার্ডার করি লইছি তার হজ খানো যাই গিয়ে হে হজ করি আইছে ওই তো নাই কিয়ামতের দিন পাকড় আছে বিধবার তুমি কিতা করছো এর লাগিয়া এই বিধবার খান্দন শুনতাম না আমি জালিম বনতাম না বরং আমি মজলুম বনি যাই আর বিধবার উপরে আমি জুলুম করতাম না এই মতো জুলুম না করিয়ে এক বিধবার আপনি সুযোগ দেখুয়া এর দোয়া লোকা এর দোয়াইকার করার লগে লগে কবুল আমরা দোয়ার তো আসর জানি না দুয়ার আসর জানি না দোয়া আমি আমা লাগি করমু দোয়া কবুল ওইতো পারে না ওইতো পারে আমার আড়ালে আরো এক বেটায় বা বেটিয়ে আমা লাগি দোয়া করবো অন প্রায় একই আছে হদিস ই মাইসর দোয়া তোমার হক কবুল হইব বুঝাইছে আমি আমা লাগি দোয়া করমু অত একই নাই সুজা না যে কবুল হয়ে যাব আর হেন দোয়া করবা আমা লাগি ইনো প্রায় একই আছে যে এন দোয়া আমার হক কবুল হইব বুঝাইছে আবার এইভাবে হদিস শরীফ আইছে যে সময় মেঘদের যেমন মেঘ ভরের ওই সময় তুমি দোয়া করো তোমার দোয়া কবুল আত তুলা মারি দোয়া করা কোনো দরকার নাই মুস্তাহাব অজু তাহা কোনো দরকার নাই মুস্তাহাব নমাজের পরে দোয়া করা মুসল্লাত কোনো জরুরি নাই মুস্তাহাব আপনি আটিত্রা বইত্রা ওই সময় মুখে দিয়েছে আল্লাহ এখন তো মেঘদের মেঘের সময় দোয়া করলে তুমি কবুল করো তুমি আমারে মাফ করে দাও তুমি আমার গুনারে মাফ করে দাও আমার পরিশানি দূর করে গেছি ওই তো দোয়া হয়ে গেছে ওলা জমজমর পানি খাইতে সময় দোয়া করবা দোয়া কবুল কোন হাদিস আবাইছেন তার লগে প্রথম দেখা হইছে মুসাফা মুলাকাতর দোয়া করো তোমার দোয়া কবুল কোন বুজুর্গর মজলিসের মধ্যে বইছো আলিমর মজলিসের মধ্যে বইছো হক্কানি রব্বানি এরা সামনে বইয়া দোয়া করছো আল্লাহ দোয়া কবুল করিলাই ফরজ আমল করি দোয়া করছো দোয়া কবুল করিলাই সদকা করি দোয়া করছো আল্লাহ দোয়া কবুল করিলাই ওলা কোন বিপদী বনি গেছো মজলুম বনি গেছো ওই সময় দোয়া করবাই দোয়া কবুল হয়ে যায় কোন বেমার দেখাত গেছো ওই সময় বেমারির লিয়া দোয়া করছো দোয়া আল্লাহ কবুল করিলাই কিন্তু আমরা তো নিজে লেবাস হারাম অন্তর হারাম খাফড় হারাম লুকমা হারাম যেমত হারাম কিলা বিভিন্ন মা বনিনাসন গুট বন্ধনের লাইনে টাইন চলতরা আর গত 4-5 দিন আগে এক জায়গাত এরিয়া হইতাম নাই যাবার পরে আমার একজনে আলিমে সোয়াল করলা হুজুর মজলিস যে আপনি যে গুট আর বন্ধন ব্যাপারে মাতিতরা বেটিন তোর দুষ ফুরা নাই একগুড়ো জামাইও কলাছেন এরা ডান্ডা মারইন এরা বেটিন তোর জুলুম করইন তুই যাস না বন্ধন আর গুটর লাইনে তুই অফিসও যা গিয়া পয়সা আনি গিয়া তখন বেটি কম বেটি নমাজি বেটি দিনদার বেটি পরহেজগার এই মতো গুট আর বন্ধন এগু আপনারা জানতরা কিতা যেগুলো মনে করেন তো সুদ ইন্টারেস্ট দিয়া নিয়ার খাইয়ার এগু কিতা জিনিস লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া যামবুহু 70 দারাজা ওয়া মিন আদনাহা আন ইয়াজনিয়া আর-রাজুলু বিওয়ালিদা ওয়া মা হাসালা মিনার রিবা ওয়া হুয়া আশাদ্দু মিনাজ জিনা 33 মাররা কিতা আইছে হদিস
যারা ই মতো হারামকারী খরের বেটিয়ে বা বেটায় হারাম পয়সা খার বক্ষণ খরের খাওয়ার খাওয়ানি লুয়ার লেখের লেখানি লুয়ার বা গওয়াদের সাক্ষীদের এরা সারার উপরে আল্লাহ পাক লানত। আর এর মধ্যে ইয়া হলো সুদর গুনাহ 70 একটা কি 69 অন্তত হালকা 69 একান্ত 69 একান্ত বহুত হালকা ওলা নানি এখর মোকাবিলা 69 নম্বর আলহাজ মবত আলী সাহেব 1000 টাকা দিছর আল্লাহ তান সদকার কবুলার মঞ্জুর হরক অভাবরে দূর হরক পরিশানি দূর হরক আল্লাহুম্মা আমিন। যেন এবার 10-15 মিনিট আগে কালেকশন করবা তখন আচ্ছা এখন 70 একটা কি 70 এক নম্বর কইমু 70 হমার মাঝখান না 1 নম্বর পরে কইয়া সুদর আর ইমতো গুট বন্ধনের একেবারে লাস্ট লেভেলের গুণা যে গু আদনা ও মিন আদনাহু 69 নাই এরপরে তো 70 নম্বর রইছে ও মিন আদনাহু আন ইয়াসনিয়ার রাজুলু বিওয়ালিদা। যেমন ওলা আমি গুটর লাইনে বন্ধন লাইনে তর্জমা করব যেমন ওলা যে ই বেটিয়ে নিজর নজওয়ান ফুয়াল লগে জিনা করে গুট বন্ধন বুঝাইছে আমি হাদিসর তর্জমা না করি মফহুমরে উল্টাইছি কিন্তু বেটা আইছে ই বেটিয়ে ই মায় তাইর ফুয়া লগে রোজানা জিনা করের যে গুট আর বন্ধন লাইনে অফিসে দৌড়ার আর পয়সা আনি খার আর হাদিসর লাইনে তর্জমা হে বেটা তুই রোজানা তোর জওয়ান ফুরির লগে তুই জিনা করবে যারা সুদর কারবার করেন বেটা ইনতে দেখা গেল 70 নম্বর গুণ হলো জিনা। আর কুরআনে কারীমের মধ্যে আইছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। একজন মানুষে জিনা করছে একজন মানুষে বা বেটায় বা বেটিয়ে 100 কুলা লাগানি হইতো এই কুলা লাগার পরে মরি গেছে মরি যাও এখান দুনিয়ার শাস্তি আবার আখিরাত রইছে 100 ডান্ডা দেওয়ার পরে মরি গেছে মরি যাও এখান দুনিয়ার শাস্তি আবার আখিরাত রইছে। ও জায়গার মধ্যে এক মায়ে নিজর ফুয়াল লাগে জিনা করে আর এক নজুয়া এক বেটায় এক পুরুষে এক বাপে তার ফুরির লগে জিনা করে সুদ গুট বন্ধন। আর 1 নম্বর কিতা জানুন 1 নম্বর কুরআন হইছে আর কুরআনে কারীমের 6666 আয়াত থাকি কোন কাফির ইহুদি মুশরিক মুনাফিক ইতা ব্যাপারে আল্লাহ অত মজবুত কথা কইছে না অত বড় চ্যালেঞ্জ দিছে না আর অত দাঁত দলপ হিসাবে আল্লাহ কথা কইছে না। এক মুসলমান বেটি আর বেটা ব্যাপারে আল্লাহ কইছে যদি তোমরা সুদ বাদ দেও না গুট বন্ধন বাদ দেও না এই মতো হারাম খাওয়া বাদ দেও না হারাম বাদ দেও না ও জারুমা বাকিয়া মিনার রিবা কুরআনে কইছে যদি বাদ দেও না ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তোমরা তৈয়ার হই যাও আমি মুহাম্মদ আমি আল্লাহরে তোমরা আনো আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে আনো আর 10 জনের লগে তোমরা জিহাদ করো। খাওয়াসনি কোনো মখলুক আল্লাহর রাসূলের লগে কোনটা করতে পারবা? লেংলা মশা দিয়া দুই নমরুদ মারানি হইছে লেংলা মশা দিয়া। আর কুরআনে কারীম সূরা বাকারার মধ্যে আইছে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ওনা তালুত আছে জালুত আছে তালুত মুসলমান বাদশা আসলা জালুত কাফির মুশরিক জালিম বাদশা আছিল ও জালিম বাদশার মোকাবিলার মধ্যে তালুত রে আল্লাহ অর্ডার দিছেন যাও জালুতর মোকাবিলা করো। আর হে লুয়ার পোশাক লাগিয়ে আইছে হাজার হাজার সৈন্য লইয়া আইছে মুসলমান বাদশা এনে নয়া বানানি হইছে গরিব আর হিগুদ্দনি দবদবাই শানর অগুর মোকাবিলার যাইতা। আর কুরআনও আইছে ওয়া কাতালা দাউদু জালুতা এগুলো তরজমা তাফসীর বা লাগে বুঝা বড় মুশকিল হইছে আলহামদুলিল্লাহ বহুত দিন আগে বুঝছি মফহুম কান্দে কইয়া হালাকে বুঝতে একটা আছে কত নমুনার অনু আইছে ওয়া কাতালা দাউদু জালুতা দাউদ আলাইহিস সালাম কমসি নাবালিগ বুয়া এই নবী বঞ্চন না 40 বছর বয়স নবী বনবা। আর দাউদ আলাইহিস সালামে আখতা উঠিয়া কইছে এ জালুত বাদশা মুসলমানর এ জালুত বাদশা আপনার ফৌজ লইয়া যাইতে আমিও নাবালিক ফুয়ারে লইয়া যাক না তাই কইলে এই বেটা দাউদ কুটুমুটি ফুয়া তুমি গিয়া গীতা করতে বাদ দে তার খুব রিকোয়েস্ট করলা। আর করার পরে হযরত দাউদ আলাইহিস নবী নাই এখন নাবালিক কুটুমুটি ফুয়া তাই নগে শুনি। আর রাস্তা মুকা যাইতে সময় কুটুমুটি সানা লাখান এক ফাত্তরে উঠে কইছে এ দাউদ তুমি আমারে উঠাই লাও তোমার ফগেট তৈ দাও আর সামনে গিয়া জালুত বাদশা লুয়ার ফুসা গালা ফাইবায় এগুলো কেউ মারতে পারতো নাই তুমি আমারে দি ইটা মারিও ও মুকা আইনস্টাইনের অ্যাটম বম হও সময় তুমি ইটা মারিও ইটা মারার পরে হে জলিয়া সারখার হইছি ও দাউদ আলাইহিস সালামে ওগুলো লইলিছন অন।
আর এবার তালুত রে হইতরা, হে তালুত আমি তুলা আগে দিয়ে যাই না, হতো জালুত মার বলে খবরদার যাইস না বলে তুলা আগে দিয়ে যাই, ওই তো অর্ডার হইছে না। আর অনটা কি ফাত্তর লইয়া, ফাত্তর যে গুয়া আছিল ওলা খালি ইটা মারছনি, তার উপরে পড়া শর্ট নাই, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওদিকে খালি দাউদ নবী ইটা মারছই, আর ওদিকে ফাত্তর খালি ও সাইটে গেছে আর জলিয়া সার খার হইয়া জালুতন শেষ হয়ে গেছে। আল্লাহর মোকাবিলা নাই, নবীর মোকাবিলা নাই, দাউদর মতো এক কমসিন নাবালিক যে নবী বন্তা এন মোকাবিলা নাই, আদনা রাস্তার এক ফাত্তরের মোকাবিলা জালুতে করতে পারছে না। বুঝাইছে? আদনা এক ফাত্তরের মোকাবিলা জালুতে করতে পারছে না, জলিয়া সারখার হইছে। আর আমরা সারাই জানি যে কাবাতুল্লাহ বাংবালাগি আব্রাহা বাদশাহ আইছিল, খানো ধ্বংস শেষ। তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। নবীর জন্ম ওই সময় হইছে, ও বছর আসহাবে ফিল। তে ইনো আল্লাহ কইতরা আও ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আর আমার রাসূলের লগে তোমরা মোকাবিলা করো। কে মোকাবিলা করতে, কে মোকাবিলা করবা? এত বড় চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কোরআনে করিম। ওই লোক 1 নম্বর আর 70 নম্বর হগু দিছি, মাঝখানোর এক মাত মাতি নাই। ও মা হাসালা মিনার রিবা, এই মতো গুট আর বন্ধন আর সুদল লাইনে খারবার করিয়া যে পয়সার মালিক আমি ওইমু, এগুলো তো মেইন পুঞ্জি আছে মামুলি 200, 100, 5000, 3000 টাকার, ও মালিক যে আমি ওইমু, এই মালিক মা হাসালা মিনার রিবা, এই পয়সা আল্লাহর নজদিক আসাদ্দু মিনা জিনা সালাসাম ওয়া সালাসিনা মাররা, 33 বার জিনা করা তাকি আরো বাড়িয়া। একবার জিনা করলে মিআতা জালদা, 100 কুলা লাগাও, ঠিক আছে? আর শাদি শুধুই সংসার করো, ফাত্তর মারো, গাতো ভালো মারো, একবারে মরি যাও। আর ইনো 33 বার আসাদ্দু ইসমে তফজিল, মানে 33 বার থেকে আরো বাড়িয়া জিনার বরাবর হইব যদি কোনো মানুষে মামুলি সুদর আর গুট আর বন্ধনের পয়সা খায়। এখন এই মতো মা বনিন তাকি আওলাদ নেক কান তাকি জন্ম। আমরার মধ্যে আলিম যদি বঞ্চন বালা আলিম নাই, তবলিগর আমির যদি বঞ্চন আমির বালা নাই, তবলিগ যদি তান গেছেন তান তবলিগ বালা চলেন না, মুদরসাদ যদি ফড়ের ই ফুয়াতে হিগে ফড়া ফান না, ইগে না ফরমানি করে। এন যদি শেখ বনে গেছেন তা তান শেখাওয়াতির লাইনে তান দেখি না ফরমানি করডা, কারণ তান মা বালা নাই। মিসাল দিয়ে খারাপ পাইবা না, মা বালা নাই, মা গুট আর বন্ধন আর বেহায়া বেত্তমিজ হিসাবে চলছেন, তো এই মা তাকে আওলাদ কি লইব? এই মতো মুদরসারের সামনে রেখে হইয়ার যে আমরা সারাই জানি দুনিয়ার জমিনও সবচেয়ে বড় এক আলিম গেছলা ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী। ভাই মদনী সাহেব আওয়ার 10-15 মিনিট আগে আমার ইঙ্গিত দেওয়া হইব, আমি সদরুল মুদর্রিসিন সাহেবের বারবার কইছি, এর লাগে আপনার এদিকে সাওয়া লাগতো নাই, এর আগে আমার ইঙ্গিত দেওয়া হইব। তো ইমামে আবু সুফিয়ান, ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী বিশ্বর জমিনও যারারে আমিরুল মুমিনিন ফিল হদিস হইছে, হদিসর বাদশাহ, এরা খেয়ে জানেননি? ইমামে বুখারি, যার নাম আগে আইছে বুখারি শরীফ লেখছেন, ইমামে বুখারি, ইমামে সুফিয়ানে সৌরি আর ইমামে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুমুল্লাহ। ইয়াদ রাখবা, এই 3 জনরে বিশ্বর জমিনে হইছে সারা হদিসর বাদশাহ। আর এই জমানাত এশিয়া বিশ্বর জমিনে একজন হদিসর বাদশাহ গুজরিয়া গেছেন, এইন শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আজল্লে শাগিদ 2-3 বছর আগে সারনপুর ফড়াইন তাই মারা গেছেন। আর 3-4 বছর আগে বদরুদ্দিন সাহেব হুজাই মুদরসাত আনাইছিল হেলিকপ্টার দিয়া। এবার যে হেলিকপ্টার আইছে না, আবহাওয়া খারাপ আছে। ও এন শেখ ইউনুস জৌনপুরি খাবর মধ্যে মদিনা শরীফর এক মুহাদ্দিস সাহেব হদিস ফলাইতরা, মদিনা শরীফ গুম্বুদে হাজরার সাইটে মুদরসাজের হদিস ফলাইতরা। আর খাবর মধ্যে আল্লাহ নবীরে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ বর্তমান কুর জমানাত আমিরুল মুমিনিন ফিল হদিস খেওয়া সৈনি, বলে হ্যাঁ, বলে খে, বলে ইউনুস জৌনপুরি শেষ খাব। নবী কইছেন ইউনুস জৌনপুরি খাব শেষ হয়ে গেছে। এই খাব শেষ হওয়ার পরে মদিনার মুদরসার ইউনিভার্সিটি নাই, মদিনা ইউনিভার্সিটি তো আর কিলা বাসায় বুঝাইব, তো এই মুদরসার মুহাদ্দিস সাহেব একবারে কিলা মুখ হয়ে গেছে। আল্লাহ নবী কইছেন ইউনুস জৌনপুরি, আমি খানো পাইতাম, বড় হতাশ পরিশান, বিভিন্ন লাইনে যোগাযোগ লাগাইয়া ও দেখা গেল না আলিম তো বেশি যদি খোয়া যায়, আর বড় আলিম যদি খোয়া যায়, তো পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া আর তুইলা নাই। আলিমে হক্কানি রব্বানি বড় আলিম ইন্ডিয়ার জমিন,
ও ইন্ডিয়া বা চ্যানেল লাগাই দেখা গেছে ওই জৌনপুরি একজন আছেন ইউনুস জৌনপুরি হন তাকি সফর করছেন বাদশার লাইনে যত খানি খরচ দেওয়া লাগে পয়সা সব লইয়া আইসন আর 6 থেকে 7 মাস সারনপুর ডিস্ট্রিক্ট হজরতর মুদরসাত রইছন আর আইয়া খলে খলে খাবগো কইছেন হজরত আল্লাহ রসুল কইছেন এই জমানাত হদিসর বাদশাহ যদি খেয়ে আসুন তে আপনি ইউনুস আসুন তখন 6 থেকে 7 মাস সিয়াসিত্তার সারা কিতাব এবারত পড়িছন হজরতে খালি শুনছন আর এরপরে সারা শেষবারে হজরতে কইছেন যাও তোমার ইজাজত হয়ে গেছে ও তাই ইজাজত লইয়া মদিনা শরীফ দিয়া গৌরব দেখাইছিলা যে আমিরুল মুমিনিন ফিল হদিসের কাছ থেকে আমি ইজাজত লইয়া আইছি মাত বুঝাইছে আর আমরার এক গুরু আসছেন সৌদি আরব হলা করছে ফালাই ফালাই নমাজ পড়ের আত কতবার উঠাল্লাম আর হওয়াজু দলিলদের আর হেরার বড় বড় আলিম হলে আমরা অন্তাকে দলিল লইয়া যাইতরা বুঝুন হেরা আইয়া অন্তাকে দলিল লইয়া যাইতরা অন্তাকে সারা লইয়া যাইতরা আর আমরা হন্তাকে আইয়া কমে হিগে আতলা উঠাই দিছে হিগে নাবিত না বান্ধি বুকুত বান্ধি লইছে হিগে দোয়াল্লি নিকান আমি নিকান জুড়ে করে কই লইছে হিগে ইমামর করে সুরা ফাতিহা পড়িলার হিগে 3 তালাকের 1 তালাক কই লইছে হনর আলিমে হলা করছেন আমরা ইটা মালুন না কেন আর হিতায় আমরার অনুসরণ করতা ওই বাদে 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 সানাই তে ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই মা দেখাইয়ার গুটার বন্ধন থেকে মিশাল গেছে গিয়া সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ নাবালিক ফুয়া আর মায়ে কইছে রে ফুয়া যা তোরে মুদর সাথ দিতাম খেয়রর কাট আরিছে নেকিতা তিন হাত বাতে দিলে বালা আছে ভাই তো ওয়াজর মাসনা কি জাল রাখি দেখো নাই তুই আর আনা তো বালা খাম বর্ষন আলহামদুলিল্লাহ কেন দেখাইয়া লাভ নাই তাও কোনো তাও খুব বালা খাম বর্ষন শুকরিয়া আল্লাহর রাজি করবা লাগে করুক কামাই দই তে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই তার মা নাবালিক আর কইছেন যা ফুয়া মুদরসার মধ্যে হন গিয়া ফড় নাবালিক ফুয়া মুদরসাত গেছে এখন মুদরসা নাই ভাই তে তুলা বুঝাই দেই হুজুরে বারবার কইছেন ইতিহাস কইতাও না ইতিহাস আইও ইয়া এক কথা বুঝাই দেই 400 হিজরির বাদে আল্লাহ রসুলের হিজরত মক্কা থাকি মদিনাত হইছে অন্তাকি হিজরি আরম্ভ হইছে এখন 1442 চলের 400 হিজরির বাদে ওয়ার্ল্ডর জমিনও প্রথম মুদরস হইছে মুদরসায় বয়হকি ইরানের জমিনও নিশাপুর এরিয়া ও প্রথম মুদরসা এর আগে কোনো মুদরসা হইছে সোয়াল হইব এত বড় বড় আলিমহল জন্ম লইলা খান থাকি ওই এরা গাছর তলে পড়িছ গাছর তলে ময়দানও ডেরা ঠাঙ্গাইয়া পড়িছ ময়দানও পড়িছন জঙ্গলের সাইটে পড়িছন কোনো মুদরসা বায়কায়দা আসিল না একমাত্র নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাই ইরানোর বাদশার অধীনে যে ওজির আসলা দিনদার আসলা পরহেজগার আসলা আর সুন্নি বাদশাহ আসলা বাদে তো শিও হইছে ও নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাই প্রথম ইরানোর জমিনও মুদরসায় বয়হকি ইমামে বয়হকি রহমতুল্লাহ আলাই নামে মুদরসা বানাইছিলা বিশ্বর জমিনের প্রথম মুদরসা ইয়াদ রাখো আর এক কিতাবর হিসাবে বিশ্বর জমিনের প্রথম মুদরসা বানাইছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী বাদশার নাম শুনলে কিছু শিক্ষিত বাইন আছি আমরা তো আমি আপনার দুষিয়ার না বই ইকান দুশালো হয়ে গেছে যেখান বই ফড়িয়ার ইকান আওরঙ্গজেব আলমগীরের যারা বদনাম হয়েছে সুলতান মাহমুদ গজনবীর বদনাম হয়েছে কলমর মালিক তারা লেখের তারার ইচ্ছা চলময় ইদরকু হাওয়া হ জিদরকি তারারে জেলা চাপ দেওয়ার ওলা তারা লেখি যার নতুবা সুলতান মাহমুদ গজনবী 1030 ইংরেজিত মারা গেছেন এখন 2021 1030 ইংরেজিত মারা গেছেন আর প্রথম মুদরসা বিশ্বর জমিন বয়হকির পরে আর মুদরসায় বয়হকির হয়তো আগে প্রথম যদি মুদরসা বিশ্বর জমিন হইছে তে গজনিত আফগানিস্তান হইছে বাকায়দা কোনো মুদরসা আছে এখানে ওয়ার রাজ আছে বাদশাহ একদিন তার গুলার উপরে শোয়ার আত্মীর উপরে শোয়ার আর এক ফুয়ায় দেখুন দোকানের সাইটে তালিবে এলিমে বাত্তির সাইটেও লাগে কিতাব সার কাস্টমার গ্রাহক হলে বেড়াচেরা করদা তুলা ফসা বার হয় তুলা আন্দাই রয় বেটা ফসা মুখা যায় বাসায় যাইতরা আত্মীর উপরে শোয়ার হইয়া অজিম নাজি সারা লইয়া হাজার হাজার আখতা হইলা দমলো রে বা ই তালবাইকে বড় কষ্ট করি দোকানের সাইটে পড়ে বাত্তি উত্তি নাই গরিবী জমানা বাত্তি উত্তি নাই এক কাম করো অগুর নাম লেখি আনো আর অগুর বাত্তি গড় খাওয়া দাওয়া সারা ব্যবস্থা দেও বাদশাহী খাজানা থাকি দেওইস আর বাদশার মনো 3টা সোয়াল আছিল ইয়াদ রাখবা এই বাদশাহ মাহমুদ গজনবীর অন্তর 3টা সোয়াল আছিল আর আরব ভাষায় বুঝাইতাম সাই যদিতে বুঝিল কোয়া বাদশাহ ও ব্যক্তি আসলা মাহমুদ গজনবী যার হক্কানি রব্বানি আলিম আসলা আর 60 খণ্ডয় এক কিতাব লেখছেন আল ফরিদ নাই বিশ্ব
60 খণ্ডয় আরবি ভাষায় কিতাব লেখছেন আল ফরিদ, যেমন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী, নিজাম রহমতুল্লাহ আলীর দ্বারা যে কিতাব লেখাইছেন ফতোয়ায়ে আলমগীরি, ওলা বাদশাহ তান আদ্দি লেখছেন আল ফরিদ কিতাব। এই খেয়ে আসলা আমার বুঝাইবার কথা। ও বাদশাহ তান মনে মনে আসিল যে তান বাফর নাম সবকতেগিন রহমতুল্লাহ আলী, পুলিশ কনিষ্ঠবল। আর মনের মধ্যে ওখানে আইতো যে কিছু মানুষে তানে কইতা তুমি সবকতেগিনর ফুয়া নাই, তোমার মার বিয়ে হইছে সবকতগিনর লগে, আর পরে তোমার বাহ মারা, আচ্ছা তোমার মার বিয়ে হইছে পরে সবকতগিনর লগে, আগে বিয়ে হইছিল তোমার মার আরো জামাইর লগে, হেইন মারা গেছে। আর মারা যাবার পরে সবকতগিনর গেছে ও নাবালিক কুটুমুটি ফুয়া লয়ে তোমার লইয়া, আর ও স্বামী লইছনে। এই হিসাবে সবকতগিন তোমার হাতন বাপ আপন বাপ নাই, তোমার আপন বাপ মারা গেছে। তান অন্তরে এখানে বাক্কা সময় আইতো হরু থাকতেও না খালি হুনন মানুষ এখন সবকতগিন আমার বাপ নাই, সবকতগিন আমার বাপ নাই। ই এক সোয়াল জিকাইবার লাইন নাই, বড় হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন বাদশা মনে গেছে, কিন্তু আগের মা তখন ইয়াদ পড়ে গেছে। 2 নম্বর তার অন্তর কুয়েকশন আছিল যে আলিম হল নবীর ওয়ারিস নি। হালাকি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল আফজালুল উলামা আফজালু মিন আদনা উম্মতি। কত নমুনার হাদিস আইছে তে আল্লাহর নবী তার মনের মধ্যে আইছে বলে আমি অন্তর রাখছি যে আলী মহল নবীর ওয়ারিস নি, মন একটা শখ আইছে। 3 নম্বর তার মনও আইছে যে আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমারে মাফ দিবনি। 3 সোয়াল সবসময় তার অন্তর রয়। আর এইদিকে বাত্তির ব্যবস্থা দিয়া, তালিবে ইলমের সুবিধা দিয়া রাইত দিয়া ঘুমাইছন, আর আইসন জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া হইয়া এ সবকতগিনর ফুয়া মাহমুদ, তুই না আমার এক ওয়ারিসর সহায় হসলে আল্লাহ তোরে মাফ দিলেস। 3 সোয়ালের জবাব এক কথা বুঝাইছেন। হে সবকতগিনর ফুয়া মাহমুদ, তুই না আমার এক ওয়ারিসর সহায় হসলে, আলী মহল ওয়ারিস নি, আমার এক ওয়ারিসর সহায় হসলে আল্লাহ তোরে মাফ দিলেস। শেষ মাফির আলম হইছে। ও খাপটাকে হজা গইয়া খুশির উপরে 400 বিঘা জমিন দিয়া প্রথম যে মুদরসা বনছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনি এরিয়াত আফগানিস্তানের মধ্যে বানাইছেন। আর 400 বিঘা জমিনের মধ্যে বাড়াটি রুম বানাইছেন, এরপরে মুদরসা বানাইছেন, মসজিদ বানাইছেন, ছাত্রর গড় বানাইছেন, বোর্ডিং বানাইছেন, আর কিছু সাইড দোকান বানাইয়া তাই আবাদ করে দিয়েছেন। এই মুদরসা এই পয়সার দ্বারা চলত। যাই হোক, তে হজরতে সুফিয়ানে সৌরি কোনো মুদরসা নাই, গাছর তলে গিয়া ফড়িতা। মায়ে কইলা যা ফুয়া মুদরসাত যা ফড় গিয়া। আর কোনো মোবাইলও নাই, যোগাযোগও নাই, রাস্তাঘাটও নাই, নাবালিক ফুয়া গেছেন, বাপ নাই, এতিম ফুয়া। মায়ে ফাটাই দিছ। ফড়িয়া যে সময় সুফিয়ানে সৌরি আইসন আলিম বনিয়া, তখন 19 বৎসর পরে আইসন মার দুয়ারের সামনে দুয়ার লাগাইল। এশার বাদে আওয়াজ দিয়া কইছিল আম্মা আমি সুফিয়ান আইছি, তুমি দুয়ার খুলো। কত বৎসর বাদে? 19 বছর। আমরা এক সিল্লাত যাইতাম পারি না, আমরা সময় যায় গিয়া। এক বৎসরও সিল্লাত যাইতাম পারি না, আমরা কত সময় যার গিয়া। আর 19 বছর পরে সুফিয়ানে সৌরি ঘুরি আইসন। আর মার দুয়ার লাগাইলে রাড়ি বেটি বিধবা নারী গড়ে এবাদত খড্ডাবা খাইতরা। আর সুফিয়ানে দুয়ারের সামনে উঠে বলছেন আম্মা দুয়ার করুক, আমি সুফিয়ান তান তো খুশি, আমি 19 বছর পরে আইছি, মা দেখিলেই খুশি করব। মা এমন এক মা, এই কি জাত মা, গোটার বন্ধনের নিয়ে ওখানে বুঝাইতাম পারি। মায়ে উঠিয়া কইসলা তুমি খে বলে আমি সুফিয়ান, বলে কোন সুফিয়ান? হালাকে মায়ের সারা চিন্তা আমার ফুয়া। এই উঠিয়া কইসলা আম্মা চিনচন না, আমি আপনার সুফিয়ান 19 বছর আগে গেছিলাম নাবালিক ফুয়া আলিম বনিয়ে আইছি। বলে ও আচ্ছা ফুয়া আইসো নি? বলে দুয়ার দমলো বাদে কলমু সোয়াল এখান করবো। কিতা সোয়াল কইসলা মায়ে? কিতাব কিতা লাগল? মায়ে কইসলা সুফিয়ান তুমি এখন সোয়ালর জবাব দেওছেন, আলিম নিশ্চয় বনি গেছো। যদি আল্লাহর রাস্তাত কোনো জিনিস সদকা খরচ হয়ে যায়, যেমন তো আমরা মুদরসাত 100, 500, 200 টাকা মসজিদও দিলাম, এই মতো সদকা খয়রাত করার পরে ই সদকা খয়রাত গুড়াইয়া আনা জাইজ নি না না জাইজ? বলে আম্মা না জাইজ, জাইজ নাই। বলে জাইজ নাই তো? বলে না, বলে 19 বছর আগে আখেরাত পাইবা লাগি আল্লাহর রেজামন্দি লাগি তোমারে মুদরসাত দিছিলাম, আবার তুমি গুড়ি আমার গরু আইবে, আমার লাগি জাইজ কি লইব? 19 বছর আগে মুদরসাত দিছিলাম আল্লাহরে রাজি করবা লাগি, আমরা মুদরসাত দিয়ে গিয়ে খামাইব, ঠিক আছে? ও স্কুল কলেজের লাইনে খামাইব, সৌদিত গিয়া খামাইব, বা স্কুল কলেজ মানে ওদিকে যে শিক্ষা থাকে খামাইব, নতুবা হে সৌদিত যাইব, আনফর যাইব, আজমলা যাইব, আরবি ভাষা জানবো, সবটা জানবো, ওই তো আমার গিয়ে খামাইব। ওয়াহ ওয়াহ আমার দুনিয়া সরে গেছে। এই মতলবে যদি আলিম বানাইছেন, আলিমে সু বানাইছেন, ইলমে জাহির তার মধ্যে আছে,
এহুদির ইলম আছে, ডাক্তার জাকির নায়কের ইলম আছে, আল মঞ্জিদ ডিকশনারি এহুদি মানুষে লেখছে তার ইলম আছে। আর এই মতো ইলম ইলমে কাল হইব, ইলমে হাল হইতো নাই, ইলমে জার হইব। আর খাল কিয়ামতের দিন ইলমে হাল ব্যতীত নাফে ব্যতীত আল্লাহ নাজাত দিত নাই, বরং গয়ের আলিম তাকে আরো বেশি শাস্তি এই মতো আলিমর কিয়ামতের দিন হইব। হদিস উঠাই দেখুন, আরো বেশি শাস্তি এই আলিমর হইব। তা আমরা মকসুদ কিতা রইতো, মদরসাত ফড়ানির মকসুদ রইতো যে এর দ্বারা আমার দুনিয়া নাই আখেরাত পাইতাম। যেমন বাদশাহ হারুন রশিদে করছেন, মামুনুর রশিদে করছেন, আমিনুর রশিদে করছেন, এই ইতিহাস আমি যাই না। হজরতে সুফিয়ানে সৌরির এখান হওয়ার পরে তাই কইলে আম্মা তে কিতা করতাম বলে ওয়াপস ঘুরিয়া যাও, হাদিয়া দিছি, সদকা করছি আল্লাহ রাস্তা, যাও কিয়ামতের দিন পাইব। তে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ওয়াপস ঘুরিয়া যাইতা, ফাওর আওয়াজ শুনছেন মায় ফুয়া যার গিয়ে খান ভাই সময় আছে উঠবা না। ফার আওয়াজ শুনিয়া মায় উঠিয়া কইসলা সুফিয়ান শুনো তোমালোকে এক মাত আছে বলে কিতা। ফুয়াই বছর মানে ওয়াপস দুয়ার খুলি দিবা, দেখো হইব। হইলা শুনো কিয়ামতর দিন আল্লাহর রসুলের আমার উম্মেদ আছে, ইয়াকিন আছে, আল্লাহ রসুলে তোমারে হাউজে কৌসর খাওয়াইবা, তোমারে জন্নতুল ফিরদাউস ঢুকাইবা। ও সময় তুমি কইও ইয়া রাসূলুল্লাহ আমি হাউজে কৌসর একলা খাইতাম নাই, জন্নতুল ফিরদাউসর ওয়ারিস একলা বনতাম নাই, আমার বিধবা মা আসলা থান মেহনতে আমি হইছি। ইয়া রাসূলুল্লাহ আমার লগে আমার মারে হাউজে কৌসর খাওয়াউকা, আর আমার লগে আমার মারে জন্নতুল ফিরদাউস নসিব করো। ওখান হইতে সময় সুফিয়ানে কইলা আম্মা যদি ইলা ওই হাউজে কৌসর খাই আর জন্নতুল ফিরদাউস যাইতাম পারি, তে আমি ইয়াকিন দিলাম আল্লাহ রসুলের কাছে সুপারিশ করি আমি কেন করবো বলে তে সুফিয়ান যাও গি আমি কামিয়াব বনি গেছি। হয়তো মা হৌ তিলাওয়াত নমাজ আর বিধবা নারী কিতা করবা তা না খামা খানি কিতা বাইতরা ভাই ইতিহাসও যাইয়ান না, ইটা ইতিহাসও যাইয়ান না। আমরা এরিয়ার মধ্যে বহুত মানুষ গেছেন 2 ও 3 ও 4 অস্তর উপাস হইছেন। আমার মহল্লার উত্তরে এন্ডির সাইটে এক মাইসি আরাখসি খাম করতো, আর যে সময় গুরবতী বেশি আছিল আমরা হরু আসলাম, ওই সময় হরুতে খান্দিতরা বেটা এসা রক্ত বাড়াইয়া যাইতো গড় তাকে গরিব কুন্তা না একবার মানুষের কুন্তা আসিল না, আর বাড়াইয়া যাইতো বাজারও কোনো মতে কুজিয়া বা জেসা কলে খরচ করি তো চাউল আনতো, আর এসার বাদে গড় আইয়া হামাইতো আইয়া বিবিরে কলে কইতো খসাইন হরুতা ঘুমাইছন্নি বলে বিলকুল লাড়িস না, এখন যদি উঠি যাইন তে 2 কেজি চাউল আনছি খাইলেইবা, ওলা গুমো তাহকা সার রাইত ওলা তাহকা, আর সকালে উঠিয়া যদি 2 কেজি খাওয়াই নিতাম পারিতে বাদর দিন আর খাওয়ানি লাগতো না, ওলা গরিবই গেছে বুঝাইছে নি। এখন রাইতু ফাস্তা হোক ঘুমাই গেছেন তো হজাক যদি ওই জানতে তো চাল দেওয়া লাগবো, বাদ দেওয়া লাগবো, হালাকে বা তার কুন্তা নাই সবজি নাই হয়তো লবণ দিয়ে খাইতরা। তে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই হন গেছেন, আর হরমে মক্কার মধ্যে গেছেন, আর ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ ওয়ার্ল্ডর সবচেয়ে বড় কুতবুল আলম ফুজাইল বিন আয়াজ রান মিলি বইছেন, আর সুফিয়ানে সৌরি গা রানের মধ্যে ঘুমাই গেছেন। হালাকে এর আগে খামে গো করে নিয়েছেন আবু জাফর মনসুর নাম শুনতে পারেন, আরবের এক জালিম মুকাবাদশাহ আছিল, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানা আছিল, আর ইগিয়া জুলুম করে দিছে। আর হজরতে সুফিয়ানে সৌরিয়া কইছেন যা বাদশাহ তুই যেখান করছো দেখান জুলুম করছো, আমি ইকান মানতাম না, তোর বিরুদ্ধে জেহাদ করবো। এক মোল্লা বেটা কইতরা জেহাদ করবো, আর ইকার মিসাল তো দুনিয়ায় দিলে মনো দিব কিতা লাগিতাম না, হক কথা তো মাত করবো। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता। সারা ভারতের মুসলমান লিডার হল গুমো, আর এক মোল্লা বেটা কইসলা কোনো মাত প্রসঙ্গে মারেঙ্গে মরেঙ্গে জ্বলেঙ্গে জ্বালায়েঙ্গে, তখন বুদ্ধিজীবী হলগানো আসলা তো ওলা তো মোল্লা বেটা হিন্দানি এই তো ওলা মোল্লা বেটা বরং ইচ্ছে বাড়িয়া ও সুফিয়ানে সৌরির বিরুদ্ধে ফতোয়া দিলেইছন, আর ফতোয়া দেওয়ার লগে লগে সারা বাদশাহ কইল দমলো সুফিয়ান রে শেষ করবো। কিওর সুফিয়ান রে শেষ করতো? ফুজাইল বিন আয়াজর উরা তো হতিছন, আর আরেকজন সুফিয়ান বিন উয়াইনা সারা বুখারী শরীফের রাবি হল, ইয়াদ রাবা হাদিসের রাবি হল মুহাদ্দিসিন হল, সুফিয়ান বিন উয়াইনা দৌড়িয়া আইছন, হে সুফিয়ানে সৌরি আরামে গুমারায় ফুজাইল বিন আয়াজর উরা তো হল্লা দিয়া আল্লাহর ঘরের সামনে মাতাফর মধ্যে উঠো না, আবু জাফর মনসুরে 10,000 ফৌজ লইয়ার তোমারে অন্তাকি বার করি তোমার কাতল করতো। হইল কাতল করতো নি বিল হইয়া তাই দৌড়িয়া গেছেন সুফিয়ানে সৌরি, আর বিন উয়াইনা উঠিছন আল্লাহ গিয়া মুলতজম গিয়া দর্শন কাবার ঘরে মুলতজম যেন দোয়া কবুল দরিয়া কইসলা হে আমার আল্লাহ 19 বছর আগে মায় আমারে দিসলা তোমার রাস্তাত ইলমে দিন তলব করবা লাগি, আল্লাহরে কুশ আপনারে কুশ আর রাজি করবা লাগি, আর এখন বলি আবু জাফর মনসুর আইয়র হরম তাকি বার করে আমার মাতারে সর্দে তন তাকি জুদা করে নিত, যদি ইলা করিলাই তে তুমি আমার বন্ধু আসলাই, আইস তাকি তুমি আমার বন্ধু নাই, তুমি তোমার চলবাই আমি আমার চলব, বুঝছো নি মাদিকান? তুমি তোমালকে তোমার বন্ধুত্ব, এখন তুমি আলোকটা আমায় আমি আলোকটা আমু, আর ও কইছেন আর কোনটা না কোনো দোয়া নাই, আইও ফুজাইল বিন আয়াজর উরা তো কল্লা দি ঘুমাই গেছেন, আবার ঘুমাইতরা, আবার বিন সুফিয়ানে সৌরি সুফিয়ান বিন উয়াইনা আবার দৌড়ি আইছেন, হে সুফিয়ানে সৌরি কিতাবে আবার বলে কিতো হইছে,
বলে আবু জাফর মনসুর তয়ফর মাঠ অতিক্রম করতে পারছে না, ভিতরে রইছে। আর আল্লাহ তার গজব দি তারে 10,000 ফৌজরে আগুন দি জ্বালাইয়া সারখার করে নিয়েছে। ও আবার ফুজাইল বিন আয়াজের উরত থেকে উঠিছন, আর উঠিয়া মুলতজম গিয়া কইসলা, হে আমার আল্লাহ, ওই 19 বছর আগে মায় দিসলা তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু, ওনো না কষলাম, এখন আর কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। বুঝাইছে? ও এরা আখেরাত বানাইয়া গেছেন। তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লও তো দেখি তাদের জুড়ি। তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লও তো দেখি তাদের জুড়ি। উলাইকা আবাই ফাজিইনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিইনা বিমিসলিহিম, ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। বাইন হল এমনে তো শেখুল হদিস সাহেব কইসন মাসলা মাসাইল হইতাম, আমি খোয়াত লাগিয়ে আবার ফাতারে গেছি, মিজাজ হলা যায় গি না তোমার তফসিরও যায় গি। দোয়া করবা ইনশাল্লাহ মাসলার উপরে বয়ান করতাম, যেটা গত খাইল করছি আলহামদুলিল্লাহ, ওলা মাসলার উপরে করতাম। এখন মাত কিতা করি মাদ্রাসা প্রসঙ্গে লম্বা মাত হয়ে গেছে। আপনারা সারার খেদমতে এখন অনুরোধ আবার আমি করি, আর মদনী সাহেব ইনশাল্লাহ আইসন, আইতরা আইবা ইনশাল্লাহ ওইব বাদে এলান করি। আর আমি একটা এর ভিতরে আমরা সারাই মিলিয়া এখান মুদরসা, আর ইনো মদনী সাহেব আইতা সদকা দিলে দোয়া কবুল হয়, মুদরসা উন্নত হইতো। মদনী সাহেব আইবা, আওলাদে রসুল আইবা, থান সামনে বইমু, দোয়া করমু। থান গেছে বেশ করি হাজার হাজার টাকা দিবা, এখানে আপনারা খেদমত অনুরোধ। কিন্তু এখন সারা বাইন্তরে গেছে অনুরোধ, কমাস কম 100, 500, 1000, 200, 300 সারাই ফগটো আদ দেই, আর এই পয়সাটা অন দেই। আর ইনশাল্লাহ বাদে খেলান আছে আপনাদের কাছে করা যাই, ওগুনটা মেহরবানি করুক।